সমুদ্রের নীল ঢেউ আর পাহাড়ি সবুজে ঘেরা এক রহস্যময় ভূমি সীতাকুণ্ড। আজ আমি যাচ্ছি এই অপূর্ব ভূমিকে ক্যামেরাবন্দি করতে। तिमीलाई आकाशैको जुम टिपिदेऊ कि सिरैमा सजाउन फुल टिपिदेऊ कि। হাজার বছরের ইতিহাস, অসংখ্য কিংবদন্তি আর প্রাচীন মন্দিরের মায়াজালে মোড়া এই জায়গাকে বলা হয় মন্দিরের শহর। जुन होइन फुल होइन माया दिए पुग्छ घामैले पोल्दा मलाई छाया दिए पुग्छ। ভোরের আলোয় যখন সূর্যের প্রথম কিরণ পাহাড়ের বুকে নেমে আসে, তখন সীতাকুণ্ড যেন সোনালী আলোয় মোড়া এক জীবন্ত ক্যানভাস। तिमीलाई आकाशैको जुम टिपिदेऊ कि দূর থেকে ভেসে আসে শঙ্খধ্বনি, মন্দিরের ঘণ্টাধ্বনি। সৃষ্টি হয় এক স্বর্গীয় পরিবেশ যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। झम्के साँझ परेसी देउरालीमा आउ है, सुहाउँछ तिमीलाई गाजल टिकी लाउ है। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে দাঁড়িয়ে থাকা চন্দ্রনাথ মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি ভক্তদের কাছে এক অনন্ত বিশ্বাসের প্রতীক। একটা স্বর্ণ মন্দির আছে না, স্বর্ণ মন্দির, হ্যাঁ, যদি বিশেষ করে আমি যাই না, সেটি চন্দ্রনাথ পাহাড়, হ্যাঁ, উপরে মন্দির আছে না পাহাড়ের উপরে, হ্যাঁ, আপনারা গেলে দেখতে পাবেন। থ্যাংক ইউ ভাই। প্রতি বছর শিব চতুর্দশী মেলায় হাজারো ভক্ত পদচারণায় মুখরিত করে তোলে এই পাহাড়কে। झरीले रोजाउँदा छाता दिए पुग्छ यो जुनी सँगै काट्ने नाता दिए पुग्छ। तिमीलाई आकाशैको जुम टिपिदेऊ कि तिम्रो रूप देखेर जुनले डाहा गर्छ, बोलेको सुनेर कोइली मक्खा पर्छ। चेपारो नघस मलाई शरम लाग्छ, छेउमा आइन बस मनमा चाह जाग्छ। লোককথায় শোনা যায় দেবী সীতা অগ্নি পরীক্ষার পর বিশ্রাম নিয়েছিলেন এখানেই। সেই থেকেই ভূমির নাম হয়েছে সীতাকুণ্ড। तिमीलाई आकाशैको जुम टिपिदेऊ कि सिरैमा सजाउन फुल टिपिदेऊ कि। কিন্তু সীতাকুণ্ড শুধু মন্দিরের শহর নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহারও। ঝর্ণার শব্দ, পাহাড়ি পথে দোলা দেওয়া ঠান্ডা বাতাস আর বন্য প্রাণীর ডাক সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির সাজানো এক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। जुन होइन फुल होइन माया दिए पुग्छ घामैले पोल्दा मलाई छाया दिए पुग्छ। কাছেই আছে সীতাকুণ্ড ইকো পার্ক, মহামায়া জলাশয়, গুলিয়াখালী সৈকত, যেখানে আকাশ আর সমুদ্র মিশে তৈরি করে এক রূপকথার জগৎ। तिमीलाई आकाशैको जुम टिपिदेऊ कि
চন্দ্রনাথ পাহাড়কে ঘিরে আছে বহু রহস্য। কেউ বলে এটি দেবতাদের আসন, কেউ বলে সাধু ঋষিদের তপস্যার স্থল। প্রতিটি শিলা, প্রতিটি পথ বয়ে বেড়াচ্ছে অজানা কাহিনীর ছাপ। আজ সীতাকুণ্ডু শুধু ধর্মীয় তীর্থ নয়, বরং প্রকৃতিপ্রেমী, ইতিহাসপ্রেমী আর অভিযাত্রী সবার জন্য এক অপার আকর্ষণ। তাই একে বলা হয় মন্দিরের শহর, প্রকৃতির অরণ্য, কিংবদন্তির আখ্যান। পাহাড়ে এখান থেকে কেন উঠবেন? আপনি পাহাড়ে উঠলে একটা কাজ করেন, আপনি বাড়ি চট্টগ্রাম নাকি অন্য জায়গায়? চট্টগ্রাম। আপনি গুবা দিয়ে ঢুকবেন, গুবা দিয়া ওখানে গুবা দিয়ে ঢুকলে আপনি ডাইরেক্ট চন্দ্রনাথ মন্দিরে পরে যাবো আপনার গাড়ি। তাহলে এখানে হলো বট গাছ, ওই যে পাহাড় দেখেন একটা ওজ, এইটা এখানে হলো মন্দির। 5-10 মিনিট লাগে। 5 মিনিটও লাগবে না, কাছাকাছি। গুবা দিকে কোন দিকে? দক্ষিণে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ইতিহাসের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, হিস্টোরিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।